নবীর যতটা জিনিসরে নবীর হাদিস কয় এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা। নবীর কথারে নবীর হাদিস কয়। কত বৎসর থেকে কত বৎসর পর্যন্ত? 40 বৎসর থেকে 63 বৎসর পর্যন্ত 23 বৎসরের কথাগুলিকে হাদিস বলে। জিন্দেগির প্রথম 40 বৎসরের কথাকে হাদিস বলা হয় না। এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ 23 বৎসরের সাথে? জন্মদিনের জন্ম, নবীর জন্মকে মিলাদুন নবী বলে। নবীর মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা হইল নবীর জন্ম। মিলাদুন নবী আরবি শব্দ, বাংলা নবীর জন্ম। বলেন হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবী মানো না যদি তুমি হাদিস পাইলা কোথায়? এবার বলেন নবীর কাছে 30 পারা কোরআন নাযিল হয়েছিল জন্মের দিন না 40 বছর পূর্ণ হওয়ার পরে? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তুই যদি বেটা সিরাতুন নবী মানস না, হাদিস পাবে কোথায়, কোরআন হবে কোথায়? যে সিরাতুন নবী মানে না তার হাদিস মানার কোনো উপায় নাই, যে সিরাতুন নবী মানে না তার কোরআন মানার কোনো উপায় নাই। কারণ নবীর প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, প্রায় 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। 30 পারা কোরআনের একটা অক্ষরেরও সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়। 30 পারা কোরআনের সবটুকুর সম্পর্ক সিরাতুন নবীর সাথে। সুতরাং যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, হাদিস মানে। যে সিরাতুন নবী মানে না, যে কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন হাদিস মানে না তো দলিল হইব কই? একমাত্র দলিল হইল সাফাবাজি। কোরআন হাদিস মানুষ তাদের দলিল কই ভেবে? দলিল হইল সাফাবাজি। একটা সাফাবাজির কথা শুনেন। নবী জন্ম হওয়ার কারণে আমরা বৎসরে 2টা ঈদ খাইলাম। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। কে বলেছেন? নবী বলেছেন। আমাদের নবী বলে গেছেন আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। আমাদের নবী কি বলেছেন? মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক ঈদ কটা দেওয়া হয়েছে? 2টা। একটা নাম ঈদুল ফিতির আর একটা নাম ঈদুল। এখানে বিদাতিরা সাফাবাজেরা কয়েক সিস্টেমে সাফাবাজি চালায়। এর মধ্যে একটা সাফাবাজি হইল বৎসরে ঈদ 2টা। এই কথা ভুল। প্রত্যেক শুক্রবারও ঈদ, সারা বৎসরে 52টা শুক্রবারে 52টা ঈদ। আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা 52-এর সাথে আরো 2টা ঈদ যুক্ত হইয়া মুসলমানের সারা বৎসরে ঈদ হয় 54টা। কাজে যারা বলে ঈদ 2টা এরা ভুল কয়। আরে গাদার গাদা, 52 শুক্রবারে 52টা ঈদ যে এটা সাপ্তাহিক, এটা কি বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? এই গাদার গাদা, তুই সাপ্তাহিকটারে বাৎসরিকের সাথে না জোড়া দিলে কোন কারণে? এটার নাম তুই সাফাবাজি। কেমনে কেমনে সাফাবাজি করে বুঝেন কিনা দেখেন। প্রত্যেক শুক্রবারে মুসলমানের ঈদ, এটা ঠিক আছে, হাদিসে আছে। তাহলে সারা বছরে 52 শুক্রবারে 52 ঈদ। আমি জিজ্ঞেস করি 52 শুক্রবারে 52 ঈদ বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে সাপ্তাহিক ঈদ হলো 52টা, বাৎসরিক ঈদ হলো 2টা। এটার সাথে এটা জোড়া দেশকার লাগিয়া সাফাবাজি ছাড়া আর কিছু নয়। এগুলো সাফাবাজির একটা পদ্ধতি। এই চাপাবাজিগুলি আপনাদের বোঝা দরকার। এই বাটপারে কোনটার সাথে কোনটা মিলায়? সব বাৎসরিক ঈদের সাথে সাপ্তাহিক ঈদ জোড়াই দিয়া 54টা বেলায়। আসলে কি বাৎসরিক ঈদ 54টা না বাৎসরিক 2টাও? বাৎসরিক 2টা। তাহলে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করলে নবীর পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়ার তরিকা তাকে না বদলায়? এই জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করা বিদআত। কারণ 12ই রবিউল আউয়াল প্রত্যেক সপ্তাহে আসে না বছরে একবার? বছরে একবার আসে, রসুল বলছেন 2টা। তোর ঈদ বছরে আয় 3 বার। 3 নম্বরটা নবীর তরিকার ঈদ নয়, 3 নম্বরটা তোর মন গড়া ঈদ। এই জন্য আগে 2টা সুন্নত, 3 নম্বরটা বিদআত। সাফাবাজিটা বুঝতে পারলেন আপনারা?
এখন এর সাফাবাদী। ঠিক আছে, মানলাম। নবী বলছেন বাৎসরিক ঈদ মুসলমানের দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। কার উসিলায় ভাইলাম? নবীর উসিলায়। কাজী যে নবীর উসিলায় ঈদুল ফিতির পাইলাম, যে নবীর উসিলায় ঈদুল আজহা পাইলাম, এই নবী দুনিয়াতে জন্ম হইয়া আসছেন বললা পাইলাম। কাজী নবীর জন্ম দুই ঈদের বড় ঈদ। এটাও নবীর সুন্নত না সাফাবাদী? তোর সাফাবাদী যদি আমি একটু সময়ের জন্য মানা নেই যে নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ এর মাধ্যমে, এর উসিলায় ভাইলাম ঈদুল ফিতির আর ঈদুল আজহা। এই কারণে যদি নবীর জন্মটা দুই ঈদের থেকে বড় ঈদ হয়, নবীর তো হয়েছিলাম নবীর বাবার উসিলায়। নবীর জন্ম হয়েছিলেন বাবার গরণই না বাবার গরণা? নবীরে ভাবছিলাম খার কারণে বাবার জন্মদিনের ঈদ গেল। নবীর বাবা দুনিয়াতে আসছিলেন কার উসিলায়? দাদার উসিলায়। এই দাদার জন্মদিনের ঈদ গেল। নবীর দাদা দুনিয়াতে আসছিলেন নবীর পরদাদার উসিলায়। এই সাফাবাদ বেদাতি, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল। কেমনে কেমনে সাফাবাজি করে, আর সাফাবাজির জবটা কেমনে কেমনে দিবেন আপনারা বুঝলেন কিনা? তাইলে যে নবী দুনিয়াতে আগমনের উসিলায় ঈদুল ফিতির পাইলাম, ঈদুল আজহা পাইলাম, এই সাফাবাদিটা যদি 3 নম্বর ঈদের দলিল হয়, তে নবীর যে বাবার উসিলায় নবী পাইলাম সেই বাবার জন্মদিনের ঈদ গেল কই? নবীর দাদার জন্মের উসিলায় নবীর বাবারে পাইছিলাম, নবীর দাদার জন্মদিনের ঈদ গেল কই? নবীর পরদাদার জন্মের উসিলায় নবীর দাদারে পাইছিলাম, নবীর পরদাদার জন্মদিনের ঈদ গেল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া দেখলেন মদিনার মুসলমানেরা বছরে 2 দিন আমোদ ফুর্তি করে, খুশিবাসি করে। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা তোমরা কেন করো? তারা কইল, আমরা মুসলমান হওয়ার আগের থেকে এই 2টা দিন নিজেরার পক্ষ থেকে ধার্য করে রাখছি আমোদ ফুর্তি করার লাগে। রাসূল বলেন, মুসলমানের আমোদ ফুর্তি করার তারিখ নিজেরা ধার্য করতে পারে না। তোমাদের আমোদ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ ধার্য করে দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতির, একটা ঈদের নাম ঈদুল আজহা। সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেল নবীর তরিকা মতো মুসলমানের কোনো ঈদ মন গড়া যুক্তি দিয়া চাপাবাদি করে ধার্য করতে পারে না। মুসলমানের ঈদ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে ধার্য করে দেওয়া হয়। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন? তোর বাপের গার বাঙ্গারি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতুয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন, জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো। তুই করতে গাইছ সাফাবাজ জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। এবার আমরা বোঝার চেষ্টা করি নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। মনে আছে কোথায়? মিলাদুন নবীর সাথে সম্পর্ক।
না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী মানো না যদি একটা হাদিসও পাইবে না। 30 পারা কোরআন মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী যদি মানো না কোরআনের কিছুই পাইবে না। এবার বলুন নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি ছিল? হ্যাঁ, নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। মাথায় টুপি দেওয়া নবীর আমল, এই জন্য আমার জন্য টুপি দেওয়া সুন্নত। টুপির উপর ফাঁকনি বান্ধা নবীর আমল, এই জন্য আমার টুপির উপর ফাঁকনি বান্ধা আমার জন্য সুন্নত। বুঝলেন? বলেন, তারাবির নামাজ পড়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, টুপির উপরে ফাঁকনি বান্ধা সুন্নত। যে সুন্নত কথার কত নম্বর অর্থে? 2 নম্বর। এবার বলুন, নবী তারাবির নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাইলে তারাবির নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী মাথায় টুপি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে টুপির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী টুপির উপর ফাগরি বাঁধছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ফাগরির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী 5 বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? 5 বেলা নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী যাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে যাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে ইমানের দাওয়াত দিয়েছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? ইমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে নয়। মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবু লাহাব, এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না। কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুন নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম, এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন, আবু লাহাব ইমানদার হইতে পারে নাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের ৭৭টা শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখা কটা? ৭৭টা। এর মধ্যে 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের ৭৭টা শাখা প্রশাখার মধ্যে 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭৭ নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। মধ্যে আছে আরো ৭৭টা। এইগুলি হইল পরিপূর্ণ ঈমান, এইগুলি হইল ইসলামের বিধিবিধান। এবার বলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে? তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? এই সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী নিয়ে এত পাগল কেন? কারণ এই এটা ছিল আবু লাহাবের চরিত্র। ইসলামের বিধিবিধান একটাও মানে না, কিন্তু নবীর জন্য খুশি দেখায়। ইসলামের কোন বিধিবিধান না মেনে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয়, আবু লাহাবের চরিত্র। কেমনে কেমনে একটু খোলা খালা কই। নবী যখন জন্ম হয়েছেন তখন আবু লাহাবের এক বান্দি ছিল সুয়াইবা। সুয়াইবায় আবু লাহাবের বান্দি সুয়াইবায় আবু লাহাবের কাছে নবী যে জন্ম হয়েছেন সংবাদটা দিছে। এই সংবাদে খুশি হইয়া আবু লাহাব বান্দিরে সারা জীবনের জন্য আজাদ করে দিছে, স্বাধীন করে দিছে। বলেন, আবু লাহাব নিজের বান্দিরে আজাদ করছিল কিনা? নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া? তাহলে আবু লাহাব যে নবীর জন্য খুশি ছিল এই এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে? একটাও না।
আবুল আহাব আশিকে রাসূল হইল না কেন? নবীর জন্য খুশি দেখাইলে মুসলমান হয় না, নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয়, ইসলামের বিধিবিধান কবুল করলে মুসলমান হয়। আরে এখনকার জমানার মুসলমানদের কেমনে বুঝাইতো? আমার ছোটবেলায় যে সব মুসলমান দেখছি আমি, ওই ধরনের মুসলমান আজকাল কম দেখি। আমি আপনারা একটু কই, আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি। আমি আমার 10-12 বছর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে, তারা শিশুকালেই মক্তবে গিয়া, সকালবেলার মক্তবে গিয়া 4 কলিমা শিক্ষা মুসলমান হইত। এই 4 কলিমার মধ্যে 3 নম্বর কলেমাটা হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। যে শেষ কথাটা কাবিলতু জামিয়া আহকামিহি, ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ কইরা আমি মুসলমান হইলাম। বলেন কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ কি? আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি আমি গ্রহণ করে মুসলমান হইলাম। আপনারা কি গ্রহণ করে মুসলমান হয়েছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে মুসলমান হয়েছেন। এবার বলেন কাবিলতু জামিয়া আহকামিহি, আবুল আহাব স্বীকার করছে? নবীর জন্য খুশি ছিল কিনা? ইসলামের বিধিবিধান গ্রহণ করে না, নবীর জন্য খুশি হয়। এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে পারত, তোরার মতো সাহাবাদের আগে আবুল আহাব 1 নম্বর মুমিন মুসলমান হয়ে যেত। ইসলামের বিধিবিধান গ্রহণ না করে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ নয়, আবুল আহাবের মতো বেঈমানের কাজ। ইসলামের বিধিবিধান গ্রহণ না করে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না, আবুল আহাবের মতো বেঈমান কাফিরের কাজ। ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রাসূল বলেছেন এর শাখা প্রশাখা হইল 77টা। 1 নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ। আর 77 নম্বরটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, এই ইসলামের যাবতীয় বিধিবিধান ইমানের 77 শাখা প্রশাখার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাইলে মিলাদুন নবীতে কি আছে এটা এখন বুঝার দরকার। মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয়, পালন করার মতো নয়, পালন করার ক্ষমতা কোনো মানুষের নাই। এমন কিছু জিনিস আছে মিলাদুন নবীতে। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই, আমল করার কিছু নাই। ইমানের 77টা শাখা প্রশাখার একটাও মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নয়, সবগুলি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। সুতরাং সিরাতুন নবী হইল মুসলমানের আমল করার বিষয়, পালন করার বিষয়। মিলাদুন নবী মুসলমানের আমল করার বিষয় নয়, পালন করার বিষয় নয়। তাহলে মিলাদুন নবীতে আছেটা কি এটা বোঝার দরকার। মিলাদুন নবীতে তিনি যে নবী ছিলেন এই কথার অনেক দলিল আছে। আছেটা কি? নবুয়তের দলিল আছে। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। দুই কথা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। মিলাদুন নবীতে কি আছে? নবীর জন্য নবুয়তের দলিল আছে। সিরাতুন নবীতে কি আছে? উম্মতের জন্য শরীয়তের দলিল আছে। মিলাদুন নবী হলো নবীর জন্য নবুয়তের দলিল, আর সিরাতুন নবী হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। মিলাদুন নবীতে আমাদের অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। মিলাদুন নবীতে আমাদের পালন করার কিছু নাই। এই কথাটার একটু খুলাসা হওয়া দরকার। কি বলেন আপনারা? শুনবেন আর কয়েক মিনিট? এবার শুনুন। আগেই বলেছি মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। আমাদের নবীর জন্ম হয়েছিলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন খতনা করা অবস্থায়। বলুন কি অবস্থায়? পারবা তুমি পালন করতে? কোন বাপের বেলায় পারবা? নবী যেভাবে জন্মাইছেন এইভাবে জন্মাইতো। কিন্তু ফার্স্ট বেলার ফরজ নামাজের বেলায় নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজ নবী যেভাবে পড়ছেন এইভাবে পড়তে আমাদেরকে বলছেন। জন্ম নবী যেভাবে হয়েছেন এইভাবে কোনো বাপের কোনো লোকের বাপেও নবীর মতো জন্ম হতে পারবে না। তাইলে নবীর জন্মে আছে কি? নবীর জন্মে নবী তিনি যে নবী ছিলেন এই কথার দলিল আছে। উম্মতে পালন করার, আমল করার, অনুসরণ করার কিছু না। 2 নম্বর, নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। নার কাটা বুঝেন? সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত থাকে। এটা দিয়ে মায়ের শরীরের রক্ত গর্ভের সন্তানের শরীরে ঢুকে। প্রসব হইলে পরে, সন্তান জন্ম হইলে পরে নাভির সাথে সংযুক্ত নলটা কাটটা দিতে হয়। এটারে নার কাটা কয়। নবীর জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায়। আমরা নার কাটা অবস্থায় জন্ম হই না, জন্ম হওয়ার পরে কাটতে দিতে হয়। তাহলে মিলাদুন নবী পালন করা যায় না শুধু আলোচনা করা যায়? কাজে যারা বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যাবাদী। তোর বাপেও মিলাদুন নবী পালন করতে পারবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কোনো বাপের প্রতি দোয়া করতে পারবো? তাহলে মিলাদ নবী যেভাবে জন্ম হয়েছে এইভাবে জন্ম হওয়া যাবে? যাবে না। তাইলে মিলাদুন নবীতে কি আছে? মিলাদুন নবীতে উম্মতের জন্য আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই। এমন কতগুলি ঘটনা আছে যেগুলি তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল। মিলাদুন নবীতে নবীর জন্য নবুয়তের দলিল আছে, উম্মতের জন্য পালন করার কিছু নাই। আর সিরাতুন নবী শুধু নবীর জন্য নবুয়তের দলিল নয়, সিরাতুন নবীর বেশিরভাগ অংশই উম্মতের জন্য আমল করার জন্য, পালন করার জন্য, অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। গেল নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ কি ছিল? হাদিস। সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবীর সাথে। এবার আসুন নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা। নবীর তরিকা মানে কি? ইসলামের যত কাজ আছে সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়া গেছেন, এইগুলিকেই নবীর তরিকা বলা হয়। যেমন ইসলামের বিধান আছে আল্লাহকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মক্কার মুশরিক মূর্তি পূজারীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে আল্লাহ। দেখেন আল্লাহ কোরআনে কত চমৎকার করে কথাটা বলছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে আল্লাহ। তাহলে আল্লাহ বিশ্বাস করতো কিনা? মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এই কথা বিশ্বাস করত। তাইলে আল্লাহ বিশ্বাস করতো কিনা? করত। ইমানদার না বেঈমান? কেন আল্লাহ বিশ্বাস করে বেঈমান কেন? আল্লাহ বিশ্বাস করতো তাদের মন গড়া মতো, নবীর তরিকা মতো নয়। নবীর তরিকা মতো নয়। তাইলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করল। নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হইল ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাস করলে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস হয়। ওয়াহদাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। লা শারীকা লাহু অর্থ বলতে পারেন কেউ? আল্লাহর কোনো শরীকদার নাই, আল্লাহর কোনো শরীকদার নেই। মক্কার মুশরিক মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করত, ওয়াহদাহু বিশ্বাস করত না, লা শারীকা লাহু বিশ্বাস করত না।
দুনিয়ার সমস্ত ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারিকা লাহু বিশ্বাস করে না। দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ওয়াহদাহু লা শারিকা লাহু বিশ্বাস করে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর দাওয়াত দেওয়া শুরু করলেন, 3 দল মানুষের রাসূলকে প্রশ্ন করলো। একই প্রশ্ন, 3 দলের প্রশ্ন একটা। মূর্তি পূজারীরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো আমরা তোমার জন্মের আগের থেকেই বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্মের আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর বিশ্বাসের কথা বলো? খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আল্লাহরে তো তোমার জন্মের আগের থেকে আমরা বিশ্বাস করি, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? জবাবে আল্লাহ একটা সূরা নাযিল করেন, সূরার নাম সূরা ইখলাস। সাধারণ মুসলমানে কয় কুল হুয়াল্লাহ সূরা। জবাব দিয়ে আল্লাহ সূরা নাযিল করে বলেন, কুল, 3 দলের প্রশ্নের জবাবে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। ইহুদিরা 2 আল্লাহ মানে, মুসলমানেরা মানে এক আল্লাহ। খ্রিস্টানেরা 3 আল্লাহ মানে, মুসলমানে মানে এক আল্লাহ। আর মূর্তি পূজারীরা 360 খুদা মানে, বড় বড় খুদা করলে 360টা হয়, আর ছোট বড় সবগুলি খুদার সংখ্যা হইল 33 কোটি। বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীদের বড় খুদা কতগুলি? 360। আর ছোট বড় সমস্ত খুদা কতজন? 33 কোটি। এই জন্য মূর্তি পূজারীদেরকে বহুবাদী বলা হয়। খ্রিস্টানেরা 3 খুদা মানে, এই জন্য খ্রিস্টানদেরকে তৃতীয়বাদী বলা হয়। ইহুদিরা 2 খুদা মানে, এই জন্য ইহুদিদেরকে দ্বিতীয়বাদী বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারিকা লাহু মানতে হবে। এই জন্য মুসলমানদেরকে একত্ববাদী বলা হয়। কাহিনী বুঝে থাকলে এবার বলুন, মূর্তি পূজারীরা আল্লাহ মানত কিনা? মানত। খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা? মানত। ইহুদিরা আল্লাহ মানত কিনা? আল্লাহ মানত। নবীর তরিকা মতো না মন গড়া মতো? বেঈমান না কাফির? কাফির। আল্লাহ মান্না কাফির কেন? মন গড়া মতো আল্লাহ মানে। আল্লাহ নবীর তরিকা মতে আল্লাহ মানো, তাইলে তুমি মুসলমান হইবে। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি ছিল? নবীর তরিকা। আমরা আল্লাহ মানব মূর্তি পূজারীদের পদ্ধতিতে, খ্রিস্টানদের পদ্ধতিতে, না ইহুদিদের পদ্ধতিতে, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে আল্লাহ মানতে হইলে ওয়াহদাহু লা শারিকা লাহু মানতে হবে। ইহুদিরা ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না, আল্লাহ মানে। খ্রিস্টানেরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মূর্তি পূজারীরা আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে না। মুসলমানে আল্লাহ মানে, ওয়াহদাহু লা শারিকা লাহু মানে। আমার কথা বুঝে থাকলে বলেন, মূর্তি পূজারীরা আল্লাহ মান্না কাফির রইল কেন? খ্রিস্টানেরা আল্লাহ মান্না আল্লাহ মানার পরেও কাফির রইল কেন? ইহুদিরা আল্লাহ মানার পরও কাফির রইল কেন? মুসলমানে আল্লাহ মান্না ইমানদার রইল কিভাবে? ওরা আল্লাহ মানে মন গড়া মতো, আর এরা আল্লাহ মানে নবীর তরিকা মতো। আবার বলুন, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি? আমরা আল্লাহ মানবো মানে ইহুদি খ্রিস্টানের মতো? আমরা আল্লাহ মানবো মূর্তি পূজারীদের মতো, না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো আল্লাহ মানার পদ্ধতি হইল ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু। এই কথা মানার কারণে আমরা মুসলমান। এই 2 শব্দ বাদ দিয়া ইহুদিও আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে, মূর্তি পূজারীও আল্লাহ মানে, বেঈমান কাফির। সুতরাং যদি নবীর তরিকা মতো আল্লাহ না মানো, তাহলে তুমিও তাদের মতো কাফির। কাজেই নবীর তরিকা মতো আল্লাহ না মান্যা শুধু নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে, নবীরে মন গড়া মতো মহব্বত করলে, আল্লাহরে মন গড়া মতো মানলে, যদি মুমিন মুসলমান হইতো, মূর্তি পূজারী মুমিন মুসলমান হইয়া যেত, ইহুদি খ্রিস্টান মুমিন মুসলমান হইয়া যেত। সুতরাং নবীর মহব্বত করতে হবে নবীর তরিকা মতো, আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতো। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। আবু তালিব সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে করত কিনা?
ইমানদার হইল না কেন? মন গড়াভাবে মহব্বত করছে, নবীর তরিকা মতে নয়। এক সাফাবাদে ইদিন মিডিয়াতে দেখলাম, এক সাফাবাদে কয় আমরা যে ঈদে মিলাদুন নবী করি নবীর মহব্বতে, তোর নবীর মহব্বতটা নবীর তরিকা মতো হয়েছে না মন গড়া মতো হয়েছে? মন গড়া মতো নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যেত তো আবু তালিব তোর আগে ইমানদার হয়ে যেত। আর এক সাফাবাদে কয় আমরা যে নবীর জন্য খুশি দেখাই, যে নবীর মহব্বতেই দেখাই, তাহলে নবীর তরিকা বাদ দিয়া নবীর 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 জন্য খুশি দেখাইলে যদি ইমানদার হওয়া যেত তোর আগে তো আবুল লাহাব ইমানদার হইয়া যেত। আর এক সাফাবাদে কয় আমরা নবীর গুণ গাই, ওয়াহাবিরা নবীর দুষ কয়। ওয়াহাবি কেন আমি জানি না, নবীর দুষ কে কে কয়? আছে বাংলাদেশে কোনো আলেম আছে কোনো মুসলমান নবীর দুষ কয় না গুণ কয়? নবীর গুণ কইতে 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 সারা জীবনে শেষ করতে পারবে না। এই জন্য আমি নবীর সমস্ত গুণের একটা সমষ্টিবোধক শব্দ আপনারা কয়ে দেই, সেটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে গুণ কি পরিমাণ দিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন। এটা নবীর একটা দোষ কইলাম না গুণ? নবীর কয় ওয়াহাবিরা নবীর দুষ কয়। কেনাই নবীর দুষ কয় আমি জানি না, যদি কেউ কয় হেরে গিয়ে এক ইচ্ছা মতো ওয়াহাবি বলতে থাক। আমার জানা মতো বাংলাদেশের কোনো আলিম নবীর দুষ কয় না। তাদের ওয়াহাবি কই তোর বাপ কি ওয়াহাবি না তোর দাদা ওয়াহাবি, সিনাইয়া দেয়া দা। আমি তার কাছ থেকে কিছু শিখছি, ওয়াহাবি কারে কয় ওইটা আপনি আপনারা 12ই রবিউল আউয়ালে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরা বলে সুন্নি। এরা কয় 12ই রবিউল আউয়ালে বলেন যারা ঈদে মিলাদুন নবী করে এরা কি কয়? সুন্নি কয়। আর যারা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে করে না তারা কি কয়? এই একটা পাওয়া গেছে, হেরার মুখ থেকে ওয়াহাবি কারে কয় আর সুন্নি কারে কয় একটা পরিচয় পাওয়া গেছে। 12ই রবিউল আউয়ালে যারা ঈদে মিলাদুন নবী করে এরা কয় এরা সুন্নি, আর যারা করে না এরা কয় ওয়াহাবি। আচ্ছা, বড় ভালো। এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে চালু হয়েছে 1974 সাল থেকে। এর আগে বাংলাদেশের কেউ কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। মনে রাখবেন জীবনভর, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা 12ই রবিউল আউয়ালে কবে থেকে চালু হয়েছে? 1974 সালের আগে। আজকাল যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা 14 গোষ্ঠীর একটাও 74 সালের আগে জীবনে কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। এবার কইয়া দা তোর আর বাপ দাদা সুন্নি আছিল না ওয়াহাবি আছিল? বুঝেন নাই কথা? বুঝছেন না? 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করলেই যদি সুন্নি হয়, না করলে যদি ওয়াহাবি হয়, 1974 সালের আগে তোর আর বাপ দাদা লক্কর দাদা ফরদাদা লক্কর দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। তাহলে তোর আর বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোরা ওয়াহাবির ঘরের সুন্নি। খামা একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর সুন্নি। এরা ওয়াহাবি কারে কয়? এরা একটা পরিচয় এর কাছ থেকে শিখছি। যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করে না এরা ওয়াহাবি, আর যারা করে এরা সুন্নি। তোরার বাপ দাদা 1974 সালের আগে তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না, তাহলে তো তোরার বাপ দাদা 14 গোষ্ঠীর সব কি ওয়াহাবি আছে? এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি। এইরকম নামদারি সুন্নিদের এক চাফাবাজে তার বক্তৃতার মধ্যে কইছে, মিডিয়াতে পাইছি আমি, কইছে যে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফসি বলবে। ও আল্লাহ আমার জান্নাত চাও, আমার জান্নাত চাও, আমার জান্নাত চাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই কথাটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন হাসরের মাঠে সমস্ত নবীরাই নফসি নফসি বলবেন, শুধু আমাদের নবী উম্মতি উম্মতি বলবেন। এটা কার কথা? আমাদের নবীর কথা। এক সাফাবাজ ওই সুন্নি নামদারি দুঃখাবাজ এক সাফাবাজে কয় এই কথাটা হইল ওয়াহাবিরার কথা।
যারা যে কয় নবীরা নফসি নফসি বলবেন, শুধু একজন নবী উম্মতি উম্মতি বলবেন, এরা ওই ওয়াহাবি। এই কথাটা কোন ওয়াহাবিয়ে কইছে না আপনাদের নবীয়ে কইছেন? এখন ওয়াহাবি কারে কইল? এই সাফাবাদের সাফাবাদ, আবার ঠিক কইরা কও ওয়াহাবি কারে কস? তুই তো সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নবীরে ওয়াহাবি কইছ। ওয়াহাবি কইয়া কারে গালি দেস? আমাদের নবীরে ওয়াহাবি কইয়া গালি দিছে, কইটা বলে ওয়াহাবির কথা। হাদিসের কিতাবে লেখা আছে এটা কোনো ওয়াহাবির কথা নয়, এটা স্বয়ং আমাদের নবীর কথা। হাসরের মাঠে সমস্ত নবীগণ নফসি নফসি বলবেন, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলবেন। এটা ওয়াহাবির কথা নয়, এটা নবীর কথা। সাফাবাজ নামদারি সুন্নিরা কয় এটা বলে ওয়াহাবির কথা। কথাটা যদি ওয়াহাবির কথা হইয়া থাকে তাহলে ওয়াহাবি কারে কইল? নবীরে ওয়াহাবি কইল। যারা নবীরে ওয়াহাবি কইয়া গালি দেয় এদের মতো বেঈমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না।